দল যখন বিপদে তখন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত একটা সেঞ্চুরি, দারুণ একটা সেঞ্চুরি তিনি আদায় করেছেন শ্রীলঙ্কার গলে। বাংলাদেশ দল যখন বিপর্যয়ে ছিল, ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, যেই উদযাপনটা তিনি করেছেন সেটি তিনি অনেক দিন মনে রাখতে চাইবেন। দারুণ একটা উদযাপন, তবে সেই জায়গাটাতে হাস্যকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ড্রেসিং রুম থেকে লিটনরা সবাই আসলে হাসছিলাম, আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম তারাও আসলে বেশ উপভোগ করেছি তার সেঞ্চুরিটি। গোটা ইনিংসে তিনি দারুণ ব্যাটিং করেছেন। এই গলে প্রথম দিন ব্যাটার ফ্রেন্ডলি উইকেট থাকে এবং সেই উইকেটটার কাজে লাগিয়েছেন তিনি নাজমুল হোসেন শান্ত। অন্য প্রান্তে মুশফিকুর রহিমও সেঞ্চুরির পথেই হাঁটছেন। এই দুজন বাংলাদেশ দলকে বড় একটা সংগ্রহ কিন্তু এনে দেওয়ার চেষ্টা করছেন। প্রথম দিকে বাংলাদেশের ব্যাটাররা ভালো শুরু এনে দিতে পারেননি, 3টা উইকেট হারিয়ে ফেলেছিলেন 50 রানের আগেই। ঠিক সেই জায়গাটাতে ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। যখন এই উইকেটে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি হাঁকালেন তখন ড্রেসিং রুমের সবাই হয়তো একটা আত্মবিশ্বাস পেয়েছেন। এরপর লিটন যখন ব্যাটিংয়ে আসবেন, লিটনকে খুব বেশি দর্শকরা হয়তো হাসতে দেখেন না, তবে আজকে শান্তর সেঞ্চুরিটা তিনিও উপভোগ করেছেন, তিনিও হেসেছেন। বাংলাদেশ দলের প্রত্যেকটা সদস্যই আসলে হেসেছেন। বাংলাদেশের এমন স্কোরবোর্ড যে কোনো ক্রিকেট ফ্যানকে হাসিয়ে এনে দেবে। বাংলাদেশ দল এই ধারাবাহিকতাটা বজায় রাখতে চাইবে, যেই পার্টনারশিপটা নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম করেছেন সেটি কন্টিনিউ করতে চাইবেন। বাংলাদেশ এই গলের যে সুখ স্মৃতি 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ড্র করতে সক্ষম হয়েছিল, সেই স্মৃতি আরও একবার ফিরে আসতে পারে। মুশফিকুর রহিমও সেঞ্চুরির পথেই আছেন, হয়তো লম্বা একটা সেঞ্চুরি তিনি করতে চাইবেন। প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি রেকর্ড এই গলেই তার রয়েছে। সেই সুখ স্মৃতি নিয়ে তিনি এখন পর্যন্ত সেঞ্চুরির পথে রয়েছেন, হয়তো 150 হাঁকাবেন, হয়তো বা আরও একটা ডাবল সেঞ্চুরি তিনি করতে চাইবেন। নাজমুল হোসেন শান্তও হয়তো চাইবেন তার দলের সিনিয়র ক্যাম্পেইনার আরও একটা বড় ইনিংস খেলুন, তার আগে তিনিও তার ইনিংসটাকে লম্বা করতে চাইবেন। বাংলাদেশ দল হয়তো 400 কিংবা 500 রানের মতো একটা লক্ষ্যমাত্রা ফার্স্ট ইনিংসে একটা লক্ষ্যমাত্রা হয়তো শ্রীলঙ্কা দলকে দিতে চাইবে, হয়তো একটা লিড তারা বাংলাদেশ দলের পক্ষেই চাইবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বোলার বাংলাদেশ দলে কিন্তু কম রয়েছে, মেহেদী হাসান মিরাজ নেই একাদশে। সেই জায়গাটাতে ব্যাটারদেরই মূল দায়িত্বটা পালন করতে হতো এবং সেই দায়িত্বই পালন করছেন এই মুহূর্তে দুই মিডল অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। বাকি ব্যাটার যারা রয়েছেন, জাকের আলী অনেক টেস্টে দারুণ একটা শুরু পেয়েছেন। প্রথম 4 টেস্টের 4টিতেই 50 হাঁকিয়েছেন। গল টেস্টের এমন উইকেটে দ্বিতীয় দিন পর্যন্ত যেখানে ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে সেখানে তিনিও দারুণ একটা ইনিংস খেলতে চাইবেন। লিটন কুমার দাস রয়েছেন 8 মাস পর দলে ফিরেছেন। বাংলাদেশ যখন 8 বছর পরে এই গলে টেস্ট খেলতে নেমেছে তখন 8 মাস পর দলে ফিরে লিটন কুমার দাসও তার নামের প্রতি সুবিচার করতে চাইবেন। লম্বা সময় আগে তিনি সবশেষ সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের মাটিতে। ঐতিহাসিক সেই টেস্ট জয়ের ক্ষেত্রে লিটনের সেঞ্চুরি কিন্তু দারুণ ভূমিকা পালন করেছিল। গলেও আরও একবার ঐতিহাসিক কিছু বাংলাদেশ দল করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। তবে বাংলাদেশি ভক্ত সমর্থকরা যারা টাইগার ক্রিকেটের ফ্যান ছিলেন, প্রকৃত সমর্থক ছিলেন, তারা কিন্তু গলের প্রথম দিনটা বেশ উপভোগ করার কথা। তবে যেই ফ্যানরা বাংলাদেশ ক্রিকেটের উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন, এমন দিন এমন একটা ব্যাটিং কার্ড হয়তোবা তাদেরকেও বিশ্বাস যোগাবে। বাংলাদেশ হয়তো নতুন দিনের স্বপ্নই দেখছে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।